ফাইনালি আমরা কনক দুর্গা মন্দিরে পৌঁছে গেলাম সকাল 6:30টায়। তো যেহেতু সকাল 6:30টায় পৌঁছেছি, গেট খোলা ছিল না। সাধারণ মানুষ, ওখানকার মানুষের সহযোগিতায় আমরা মন্দিরের ভেতরের যে প্রাঙ্গণ, ভেতরের যে রাস্তা, সেই রাস্তায় প্রবেশ করি। এবং এই মন্দিরটি, এই কনক দুর্গা মন্দিরটি ঝাড়গ্রাম জেলায় অবস্থিত, সবাই জানেন। এটি ঝাড়গ্রাম জেলার চিল্কিগড়ে প্রকৃতির কোলে একটা শান্ত পরিবেশে অবস্থিত। শান্ত পরিবেশ সেটা দেখেই বোঝা যাচ্ছে। সকালবেলা আমরা গিয়ে পৌঁছেছিলাম। প্রকৃতির সে এক অনবদ্য রূপ। এটি একটি বহুল প্রচলিত প্রাচীন মন্দির, যা প্রায় আনুমানিক 500 বছরের পুরনো। এটি ডুলুং নদীর তীরে অবস্থিত। গভীর জঙ্গলের মধ্যে এটি অবস্থিত, যা আমাদের অর্থাৎ পর্যটকদের কাছে একটি মনোরম স্থান হিসেবে পরিচিত। এখানে মন্দিরে অধিষ্ঠাত্রী যিনি দেবী, সেটি অষ্টধাতু দিয়ে তৈরি। তো আমাদের দুর্ভাগ্য, এই দেবী দর্শন আমরা কিন্তু করতে পারিনি। যেহেতু সকালবেলা পৌঁছে গেছিলাম, তাই মন্দির খোলা ছিল না। অনেক অনুনয় বিনয় করে তাহলে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। তো এই কনক দুর্গা মন্দিরটি চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংয়ের তৈরি বলে কথিত আছে। কিংবদন্তি আছে যে এই রাজা স্বপ্নে এই মন্দিরের দেবীর দর্শন পেয়েছিলেন এবং তার স্ত্রীর হাতের কাকন দিয়ে দেবীর মূর্তি তৈরি করে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দির সংলগ্ন যে বনাঞ্চল, সেই বনাঞ্চলে কিন্তু প্রচুর ঔষধি গাছ রয়েছে। প্রায় 318 রকমের ঔষধি গাছ রয়েছে। এই মন্দিরটির পশ্চিমে জঙ্গল এবং পূবে ডুলুং নদী। ডুলুং নদী বহুল প্রসিদ্ধ এবং ডুলুং নদী একটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে ছোট নদী, তার সঙ্গে কিন্তু ডুলুং নদীর তুলনা করা হয়। এই প্রাচীন মন্দিরটি শুধুমাত্র ধর্মীয় গুরুত্ব বহন করে না, বরং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই আমরা মুগ্ধ হই। মানে এত সুন্দর মন্দির। চারপাশে কিন্তু প্রচুর গাছ রয়েছে এবং এখানকার সৌন্দর্যকে, এই জঙ্গলের জন্য এই সৌন্দর্য আরও বৃদ্ধি করে। এবং প্রত্যেকটা গাছের গায়ে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে যে সমস্ত ঔষধি গাছ রয়েছে। জঙ্গলটা এতটাই বড় যে পুরোটা ঘুরে শেষ করা যাবে না। আর যেহেতু বর্ষার সময় গিয়েছি, তো বিভিন্ন জায়গা ব্যারিকেড করা ছিল। কিছুদিন আগে শুনলাম যে ওখানে বন্যা হয়ে গেছে। ডুলুং নদীর বন্যার জল, মানে ডুলুং নদী এতটাই ভর্তি হয়ে গেছিলো যে জল একেবারে উপর পর্যন্ত চলে এসেছিল। তো এতটাই শান্ত পরিবেশ। পাখির কুজন প্রচুর শোনা যাচ্ছে, মানে প্রচুর পাখি। সবাই বলছে যে প্রচুর বানর আছে, কিন্তু আমরা কোনো বানর ওখানে দেখতে পাইনি। কারণ সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে যা কথা হলো, প্রচুর নাকি বানর দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা নিরিবিলি একটা শান্ত পরিবেশে গিয়ে পৌঁছেছি। এতটাই সুন্দর যে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা আমার নেই। আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণ থেকে ডুলুং নদীর ধারে। ডুলুং নদীর স্রোত কিন্তু প্রচণ্ড এখন, তার জন্য ওখানে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মন্দির প্রাঙ্গণ থেকে ডুলুং নদীতে পৌঁছানোর রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা তাই পৌঁছতে পারিনি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিও আরও অনেক মানুষ দেখতে পারে এবং আমি যাতে আপনাদের জন্য আরও ভিডিও বানাতে পারি, আমাকে সেই সাহস জুগিয়ে সহযোগিতা করবেন। আগামী সমস্ত ভিডিওতে আপনাদের সঙ্গে আরও অনেক ভিডিও আমি যাতে আনতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সবাই ভালো থাকবেন বন্ধুরা। পাখির কাকলিতে মুগ্ধ, পাখির কুজনে মুগ্ধ আমরা। নানান রকমের পাখি ডাকছে এখানে। তো চলুন এখন আমরা ফিরবো, যেহেতু নদীর এপাশ দিয়ে আটকানো। আমরা ফিরবো এখন গাড়ি নিয়ে। নদীর উপর দিয়ে আমরা যাব রাজবাড়িতে এবং সেই সমস্ত ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর আমি আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই মনে করে কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।